ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত উপস্থিতি, কাছে দূরে থেকে যারা শুনছেন দেখছেন, সবার প্রতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে বিষয়টি নিয়ে আপনারা জানতে চেয়েছেন, এমন একটা বিষয় নিয়ে আজকে আমি কিছু বলবো ইনশাআল্লাহ। সে বিষয়টা হচ্ছে, আমাদের কাছে ইতিমধ্যে জানতে চেয়েছেন পিতামাতার প্রতি দায়িত্ব কর্তব্য। পিতামাতার প্রতি দায়িত্ব কর্তব্য নিয়ে অল্প সময়ে বলাটা আসলে সম্ভব না। পবিত্র কোরআনের একটি আয়াত দিয়ে আমি বলছি। আল্লাহ তাআলা বলেন, আ'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো এবং সে আল্লাহর সাথে তোমরা কাউকে শরীক করবে না। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার পিতামাতার প্রতি সদাচরণ করো, ইহসান করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাতা পিতার প্রতি আমার দায়িত্ব কি? কতটুকু পরিমাণ তাদের প্রতি আমার হক আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সংক্ষেপে বললেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা। তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম, আবার এই মা বাবাই তোমার জন্য জান্নাত। তার মানে এর অর্থ দাঁড়ায়, আমরা যদি মাতা পিতাকে সেবা করে, তাদের কথা শুনে, তাদের প্রতি সদাচরণ করে যদি আমি খুশি করতে পারি আমরা, তাহলে আমাদের জন্য জান্নাত। আর যদি আমরা তাদেরকে কষ্ট দেই, তাদের প্রতি দুর্ব্যবহার করি, তাহলে আমাদের জন্য জাহান্নাম। প্রিয় ভাইরা, অনেক সময় দেখা যায় ছোটবেলায় মা বাবার প্রতি খুব একটা মায়া থাকে। এই সন্তান যখন বিবাহ করে, স্ত্রী ভালোবাসায় যখন মোহে আসক্ত হয়, তখন আর মা বাবার প্রতি তারা দুর্ব্যবহার করে। বাংলাদেশের অসংখ্য মিডিয়া, বিভিন্ন গণমাধ্যম, প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ায় দেখা যায়, প্রচুর সংবাদ পাওয়া যায়। আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন, রাজধানী সহ বিভিন্ন বড় বড় শহরে কিছু ওল্ড হোম আছে, কিছু বৃদ্ধদের আশ্রয় কেন্দ্র আছে। সেখানে গিয়ে দেখবেন অনেক বৃদ্ধ মা বাবা, যাদের সন্তানরা অনেক বড় শিক্ষিত, দেশে বিদেশে অনেক টাকা উপার্জন করে, অথচ মা বাবাকে তাদের সাথে রাখার মতো তাদের সময় হয় না। তারা দুনিয়ার মোহে ব্যস্ত। একটা প্রতিবেদন আমি আমার চোখে পড়েছে। ভদ্রলোক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর ছিলেন। তিনি তার সন্তানদেরকে শিক্ষাগত যোগ্যতা অনেক বড়, তাদের সন্তানকে লেখাপড়া করাতে গিয়া তিনি অনেক টাকা ব্যয় করেছেন। দিন শেষে সেই সন্তানরা ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে দেশের বাইরে থাকে, অথচ মা বাবাকে তারা কাছে রাখে না। যাই হোক, আজকে এইটুকুই। পরবর্তীতে হাদিস কোরআনের দলিল সহ আপনাদের সাথে মা বাবার এহসান করার বিষয় সম্পর্কে আবার দেখা হবে পরবর্তী প্রোগ্রামে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।